লা লিগার টেবিল টপে অবস্থান করতেছে বার্সেলোনা, অর্থাৎ গত ম্যাচটা উইন হয়ে 3টা পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই লিডিং অবস্থানে চলে গেছে। তো বার্সার সামনে বিশাল সুযোগ টাইটল জেতার। অবশ্য সেই সুযোগের সদ্ব্যবহারটা কতটুকু হয় সেটা তো সময়ের জন্য অপেক্ষা করতে হবে এবং সামনের দিকে দেখা যাবে। যদি বার্সা মানে বড় কোনো ধরনের ধাক্কায় না পড়ে কিংবা নিজেদের পারফরমেন্সের যদি অবনতি ওইভাবে দেখা না যায়, তাহলে আমার কাছে মনে হয় যে লা লিগার টাইটলটা বার্সার দিকে আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তবে এত বেশি পরিমাণ নিশ্চিত হওয়া এই মুহূর্তে তো কোনোভাবেই যাবে না, কারণ এখনও মানে পথ বাকি আছে। আর বার্সেলোনা তো ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও ফাইট দিতেছে, সেটা দেখা যাইতেছে। তো ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সা এর খেলার ধরন কিংবা খেলার মান সম্পর্কে ইতিমধ্যে আমরা সবাই অবগত আছি। এই সিজনে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা খুবই দারুণ অবস্থায় পারফরমেন্স করে যাইতেছে। তো সেইটা অবশ্যই ভালো, এবং এইটার দেখা এবং সামনের ম্যাচগুলাতে কতটুকু পাওয়া যায় সেইটার জন্য তো অপেক্ষা করতে হবে। ডটমুন্ডের এগেনস্টে নেক্সট ম্যাচটা বার্সা পার্টিসিপেট করবে। তো ওই ম্যাচটা অবশ্যই সহজ হইতে হবে না বার্সার জন্য, কিন্তু সহজ বানিয়ে নিতে হবে, যেইভাবে বিগত ম্যাচগুলা পাড়ি দিয়ে আসছে, দাপগুলা পাড়ি দিয়ে আসছে, ওই সামনের ম্যাচটাও কিংবা ওই সামনের দাপটাও ওইভাবে পাড়ি দিতে হবে। আর বিশেষ করে লা লিগাতে বার্সেলোনা যে পারফরমেন্সটা সেটা খুব বেশি ফ্লাকচুয়েট করতেছে, সেইটা মানে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট স্টেবল অবস্থা এখন আসছে বলেই ধরতেছি। এবং এইটাকে কতটুকু পরিমাণ মানে টিকিয়ে রাখা যায় কিংবা হোল্ড করা যায়, এই নিশ্চয়তাটুকু খুব বেশি পরিমাণ দরকার বলেই মনে করতেছি। আমার কাছে মনে হয় যে এইটা ধরে রাখা খুব বেশি পরিমাণ মানে সমস্যার কারণ হবে না, যদি প্লেয়ার্সগুলো পজিটিভ থাকে, কোচিং স্টাফদের সাথে যদি ব্যালেন্স বা কোচিং স্টাফরা যে ইনস্ট্রাকশন দিবে সেটা যদি সঠিকভাবে বাস্তবায়ন মাঠের মধ্যে গোটাতে পারে যেইভাবে গোটাইতেছে, তাহলে আমার কাছে মনে হয় যে পারফরমেন্সের অবনতি ওইভাবে হবে না। আর যদি সেইটা নড়চড় না হয়, তাহলে অবশ্যই টাইটলটা বার্সার দিকে আসার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ তৈরি হবে। গত ম্যাচটাতে আমরা ফেরান তুরেসকে দেখছি, সেটা সে খুবই সলিডলি খেলছে কিংবা খুবই শার্প অবস্থায় ছিল। তো তার পারফরমেন্সটা ভালো, মানে সেটা তো বলতে হয়। বিশেষ করে যদি আলাদাভাবে পেদ্রিকে নিয়ে বলতে হয়, পেদ্রি সে এই এই সময়গুলো মানে রিসেন্টলি সে যেইভাবে খেলতেছে সেটা সত্যিই প্রশংসার মানে দাবি রাখে। তার যেই টেকনিক্যাল এবিলিটি কিংবা তার কাজের যেই ধরন মাঠের মধ্যে প্রভাব বিস্তার করতেছে, সেইগুলোকে বার্সা খুব ভালোভাবে ব্যবহার করতেছে কিংবা বার্সাকে সে যেইভাবে হেল্প করতেছে ম্যাচ জেতার পেছনে। তো সেইটা তো অবশ্যই মানে প্রশংসার দাবি রাখবে। আর প্রশংসা তো করতেছি। আর আমার কাছে মনে হয় যে পেদ্রি যদি ফিট অবস্থায় থাকে, প্রপারলি রেস্ট নিয়ে পরবর্তী ম্যাচগুলো সে ফ্রেশভাবে স্টার্ট করে, তাহলে তার কাছ থেকে যে আউটকাম আসবে সেইটা আমার কাছে মনে হয় যে খুব বেশি পরিমাণ দরকার হবে। আর বার্সা এর স্কোয়াডে আর যত প্লেয়ার্সরা আছে সবাই এক তালে পারফরমেন্স করে যাইতেছে। লামিনী আমাল প্রতিটা অ্যাটাকে তার অবদান দেখা যায় কিংবা প্রতিটা মুভমেন্টে দেখা যায় যে লামিনী আমালের সাথে মানে বলের সাথে লামিনী আমালের যে সংযুক্ততা সেইটা খুব বেশি পরিমাণ পরিষ্কারভাবে ফুটে ওঠে। তাছাড়া যখন বার্সা মানে প্রেসিংয়ে যাইতে চায় কিংবা একটা একটা এক একটা অ্যাটাক বিল্ড করতে চায়, তখন দেখা যায় যে লামিনী আমাল খুব বেশি পরিমাণ হেল্প করতেছে। গত ম্যাচটাতে আমরা রবার্ট লেভানডস্কিকে দেখছি যে সে সাবস্টিটিউট হিসাবে পরে বেঞ্চ থেকে আসছে, তো এসে সে স্কোর করছে, ভালো একটা হেড ছিল। তো এইটা ওসাসুনার এগেনস্টে এমন হেড পাওয়া গেছে। সামনে ডটমুন্ডের এগেনস্টে ম্যাচ আছে কিংবা আরও ইম্পর্টেন্ট ম্যাচগুলা তো বাকি আছে, সেখানে অবশ্যই তার কন্ট্রিবিউশনটা খুব বেশি পরিমাণ দরকার হবে। এবং সে যেইভাবে গত ম্যাচটাতে যেভাবে স্কোর করছে ওইরকম স্কোর যদি পাওয়া যায়, তাহলে তো আর কথাই নাই, বার্সা এমনিতেই লাভবান হবে। এবং তার কাছ থেকে অবশ্যই একটা স্টেবল পারফরমেন্স বার্সা আশা করে বলেই মনে করতেছি। কারণ হচ্ছে বার্সা যেইভাবে মানে নাম্বার 9কে পেতে চাইতেছে, বিগত সময়গুলো ওভারঅল হিসাব করলে সেভাবে বার্সা পাইতেছে না বলেই মনে করতেছি। রবার্ট লেভানডস্কির কথা তো বলতেছি, মানে রবার্ট লেভানডস্কির গত কয়েকটা ম্যাচের হিসাব করলে দেখা যায় যে সে যে খুবই মানে ভালো অবস্থায় ছিল কিংবা তার কাছে যতগুলো অ্যাটাক আসছে ওইগুলা থেকে সে গুলে কনভার্ট করতে পারছে, ওইরকম হয়ে উঠে নাই। তবে গোসাসুনার এগেনস্টে গত ম্যাচটাতে দেখা গেছে যে সে যেইভাবে হেডটা করছে ওইখানে তার এক্সপেরিয়েন্সের প্রমাণটা খুব ভালোভাবেই পাওয়া গেছে। তো সামনের দিকে তো ম্যাচ আছে। যদি সে প্রপারলি তার মানে প্রপার সে যদি ফিট অবস্থায় থাকে, মেন্টালিটি এবং ফিজিক্যালি দুই দিকটা বিবেচনা করে, আর পাশে যে অ্যাটাক যে চান্সগুলো ক্রিয়েট হবে তার দ্বারা কিংবা সে যেগুলা তাকে যেগুলা ক্রিয়েট করে দেয়া হবে,
সেগুলা যদি সে সঠিকভাবে বাস্তবায়ন ঘটাতে না পারে তাহলে আমার কাছে মনে হয় যে বার্সার জন্য অবশ্যই খারাপ কিছু অপেক্ষা করবে, কারণ নাম্বার 9 যদি বারবার মিস করতে থাকে কিংবা যার যার কাছে মানে গোল পাওয়ার যেই প্রবণতাটা বা যার কাছ থেকে গোল আশা করার পরিমাণটা অনেক বেশি, সেই যদি মিস করে তাহলে তো আসলে মানে স্কোরটা বড় হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তো এইটা হইতেছে একটা বিষয়। আর রাফিনাকে তো গত ম্যাচটাতে পাওয়া যায় নাই, সামনের দিকে অবশ্যই পাওয়া যাবে এবং তার পজিটিভিটি বার্সাতে যেই রকম মানে দেখা যাইতেছে, আমরা আশা করব যে সে হয়তো সেটা মানে ফ্লাকচুয়েট করবে না, সেইটার স্থায়িত্ব সে হয়তো ধরে রাখার চেষ্টা করবে, সে নিশ্চয়ই ধরে রাখার চেষ্টা করবে। আর বার্সার জন্য অবশ্যই প্রয়োজন, কারণ এই মুহূর্তে এসে যদি প্লেয়ার্সরা কোনোভাবেই তাদের পারফরমেন্সের নড়চড় করে বসে কিংবা তারা যদি এরকম কোনো কিছু করে মানে যেইটা কোনোভাবেই যুক্তিসঙ্গত না, তাহলে কিন্তু বার্সার জন্য কোনোভাবে ভালো হবে না। সামনে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ অপেক্ষা করতেছে, ওইখানে প্রত্যেকটা প্লেয়ারকে যেমন ফিট হিসাবে দরকার, ঠিক তেমনই হচ্ছে এনার্জেটিক থাকতে হবে, আবার ব্যালেন্সটাও বজায় রাখতে হবে। সব কিছুর প্রয়োজন আছে, সব কিছুর সংমিশ্রণে ভালো একটা পারফরমেন্স আসবে। আর ওই পারফরমেন্সের মধ্য দিয়ে 3 পয়েন্ট যাতে বের হয়ে আসে বা উইন বের হয়ে আসে, ওইটাই হইতেছে সব থেকে মূল কথা কিংবা সব কথার শেষ কথা। আর আমরা চেজনিকে দেখতেছি যে সে গোলবারে দাঁড়াইতেছে, তো অবশ্যই সে পজিটিভ অবস্থায় আছে, মানে তার খেলার ধরন কিংবা সে যেইভাবে থাকতেছে ওভারঅল কিংবা মানে পার্সেন্টেজটা অবশ্যই মেজরিটি তার দিকেই যাইতেছে পজিটিভ হিসাবে বলেই ধরতেছি। আর স্টেগান সে ইঞ্জুরি থেকে ফিরে আসার জন্য মানে কাজ করতেছে, তার ফিরে আসাটা মানে খুব বেশি দেরি নাই। আমার কাছে মনে হয় যে সে খুব তাড়াতাড়ি মাঠে ফিরবে, তবে সে কবে ফিরবে না ফিরবে এই সংক্রান্ত কোনো কিছু নিউজ বা কোনো কিছু পাই নাই, এজন্য বলতে পারতেছি না। তবে আমার কাছে মনে হয় যে সে খুব তাড়াতাড়ি ফিরবে এবং সে হয়তো তার পজিশনটা ফিরে পাওয়ার জন্য ফাইট করবে অন্যান্য গোলকিপার্সদের এগেইনস্টে। তো যেই আসুক না কেন, মানে যেই থাকুক পোস্টের নিচে, তার কাছ থেকে যাতে ভালো পারফরমেন্স বের হয়ে আসে, ওটাই হইতেছে সব থেকে বড় কথা। স্টেগান থাকলেও যাতে পজিটিভ অবস্থায় ওই জায়গাটা থাকে, চেজনি থাকলেও যাতে পজিটিভ থাকে, ইনাকি পেইন মানে অন্য কেউ যদি থাকে তাহলে যাতে পজিশনটা ঠিকঠাক থাকে, ওইটাই হইতেছে মূল বিষয় আর কি। আর ডিফেন্ডিং পজিশনে তো আমরা ইনিগো মার্তিনেস কুবার্সি এই দুইটা প্লেয়ার্সকে খুব ভালোভাবেই পাইতেছি। এই দুইটা প্লেয়ার যে মানে তাদের পারফরমেন্সে লেকিংস করতেছে সেইটা আসলে ওইভাবে বলার মতো না কিংবা দেখা যাইতেছে না। কুন্দে বালদে তারা তাদের পজিশনটা ধরেই রান করতেছে কিংবা তারা রুলটা প্লে করতেছে। আর ডিফেন্সিভ পজিশনটা আমার কাছে মনে হয় যে মোটামুটি সেট, তবে এই জায়গাটার ভারসাম্য অবশ্যই ধরে রাখতে হবে। যেইভাবে হাইলাইন খেলা হয় কিংবা যেই স্টাইল নিয়ে মাঠের মধ্যে নামে, ওইগুলা যাতে সামনের ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে যথাযথভাবে কাজ করে, প্ল্যানিংয়ের সঠিক এক্সিকিউশনটা যাতে বের হয়ে আসে, এইটাই হইতেছে সব থেকে বড় কথা। আমার কাছে মনে হয় যে বার্সা বর্তমানে খুবই স্টেবল একটা জায়গায় আছে, ওভারঅল মেন্টালিটির দিক থেকে খুবই রিলিফ অবস্থায় আছে এবং এইটা ধরে রাখাটা হইতেছে সব থেকে চাপের বিষয়। তবে যদি পজিটিভ থাকা যায়, কোচিং স্টাফরা যেই ধরনের নির্দেশনা প্রদান করবেন ওইগুলো যদি প্লেয়ার্সরা সঠিকভাবে মানে মাঠের মধ্যে শো করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে দুইটার কম্বিনেশনে ভালো আউটকাম আসবে এবং ওইটা থেকেই বার্সা অনেক বেশি পরিমাণ লাভবান হবে।